নুরুল ইসলাম খলিফা স্যার, আপনাকে একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বর্তমান যে সিস্টেমে আমাদের ম্যান পাওয়ার নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ চালু করার পরে রাতারাতি তো আর সেখানে উপযুক্ত জনশক্তি পাওয়া যাবে না, সেই জন্য কয়েক বছর আমাদের অপেক্ষা করতে হবে। এই বিদ্যমান সিস্টেমেই ইসলামী ব্যাংকিং খাতের জন্য উপযুক্ত জনশক্তি নিয়োগ করার প্রক্রিয়াটা কেমন হতে পারে? একটা বিষয় আমি আপনাকে এখানে অ্যাড করতে যাচ্ছি যে আপনি ইসলামী ব্যাংকিং বলেন আর প্রচলিত ব্যাংকিং বলেন, অপারেশনাল সাইডেই 80%-এর বেশি জনশক্তি দরকার হয়, আর নন অপারেশনাল সাইডে 20%-এর কম। এই বিদ্যমান সিস্টেমে কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করলে আমাদের এই ইসলামী ব্যাংকিং করা সহজ হবে? ধন্যবাদ ডক্টর হাসান। আসলে একটা প্রাথমিক প্রতিবন্ধকতা তো আমাদের থেকেই গেছে, যেহেতু বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা আমাদের শিক্ষা ব্যবস্থায় রেডিমেড লোক আমরা পাচ্ছি না। অর্থাৎ গ্রাজুয়েশন করে বা অনার্স করে মাস্টার্স করে যে কর্মক্ষম একটি জনশক্তি বা যে যুবকটি বেরিয়ে আসলো চাকরির সন্ধানে ঘুরছে, তাকে রেডিমেড ভাবে আমি কিন্তু ইসলামী ব্যাংকিং এর জন্য মানে নিতে পারছি না। তাকে আসলে একটা ট্রেনিং এর আওতায় তাকে এটার সাথে অ্যাকোয়েন্টেড করতে হবে, তাকে একাত্মতা যাতে তার সৃষ্টি হয়। এখন তারপরেও সেটা তো রিক্রুটমেন্টের পরে এটা প্রশিক্ষণ দেওয়া হয়। রিক্রুটমেন্টের জন্য আমার একটা বাছাই প্রক্রিয়া এই পর্যায়ে কি করা যেতে পারে? সেই ক্ষেত্রে আমরা বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখেছি সেটা হলো যে মানুষের মধ্যে যদি দুইটা গুণ থাকে, ওই যে প্রথম আমি যেটা বলেছি, একটা হলো যে সংশ্লিষ্ট বিষয়ের ব্যাপারে প্রচন্ড আগ্রহ, তার মানে মনোযোগ, এবং এটা করার জন্য তার যে ঐকান্তিকতা বা কমিটমেন্ট এটা যদি থাকে। তো একটা হলো যে আপনি যখন বাছাই করবেন তখন সেটা ইন্টারভিউ নেন, পরীক্ষা নেন, এর মধ্যে দিয়ে তো হয়। সেইখানে প্রশ্নপত্রগুলো এমনভাবে হওয়া দরকার যে এই বিষয়ে অন্তত আগ্রহ আছে, এই বিষয়টাকে নিজের জীবনের সাথে একটা মানে আগ্রহের সাথে ওন করবে, এইটার জন্য এই প্রশ্নপত্র সেটিং এর একটা জায়গা এখানে আছে। ইন্টারভিউ পর্যায়ে সেটা আবার ভাইবার পর্যায়ে যদি আমরা একটু তার ব্যক্তিগত জীবনে আসলে ইসলামকে সে কোন দৃষ্টিকোণ থেকে দেখে, তার প্র্যাকটিক্যাল লাইফে সে কতটা এটা মানে অনুগত থাকতে চায়, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি। আমার 30 বছরের অভিজ্ঞতা বলে যে একেবারেই একটা প্লেন একজন গ্রাজুয়েট যে হয়তো অর্থনীতিও পড়ে নাই, সিম্পলি হয়তো ইসলামিক স্টাডিজই পড়ে আসছে অথবা ইসলামিক হিস্ট্রি পড়ে আসছে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে ইসলামের অনুশীলন প্লাস ইসলামী অর্থব্যবস্থার প্রতি তার প্রচন্ড আগ্রহের কারণে এরা কিন্তু অনেক সময় ভালো করে, এবং তারা যখন চলে আসে পরবর্তী পর্যায়ে তো ইসলামী ব্যাংকিং বিষয়ে অনেক প্রশিক্ষণ দেওয়া হয়, তখন তারা প্রশিক্ষণ পায়, তারা অপারেশনাল নলেজগুলো সেখানে নিতে পারে, ব্যক্তিগত আগ্রহে সে এগুলো শিখে। এরপর প্র্যাকটিক্যাল ব্যাংকিং এ যখন সে যায় তখন খুব মনোযোগের সাথে সেগুলো শেখে। সুতরাং আমরা মনে করি যে রিক্রুটমেন্টে এই বিষয়গুলো যদি ইসলামী ব্যাংকগুলো দেখে, ওই কোনো অঞ্চল বা কোনো ব্যক্তির প্রাধান্য না দিয়া যদি আপনি সঠিকভাবে যাচাই করেন যে ছেলেটা মেধাবীও আছে এবং ইসলামী ব্যাংক এবং অর্থব্যবস্থার ব্যাপারে তার কি মনোযোগ আছে বা আকর্ষণ আছে, এই মানুষগুলোকে আপনি তৈরি করতে খুব বেশি কষ্ট হবে না। এবং এখানে এর পাশাপাশি যে আরো যে 20%-এর মতো জনশক্তি লাগে বিভিন্ন সেক্টরে, অ্যাকাউন্ট সেকশন আছে, এখানে স্পেশালাইজড লিগ্যাল অ্যাফেয়ার্স আছে, স্পেশালাইজড জনশক্তি নিতেই পারেন। ব্যাক অফিসে আপনি সেন্ট্রাল অ্যাকাউন্টসে কাজ করাবেন, তখন আপনি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের লোক দেখবেন, চার্টার্ড অ্যাকাউন্ট দেখবেন, কিন্তু সেখানে আপনাকে আবার দেখতে হবে সে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু আসলে সে ইসলামী অর্থব্যবস্থার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট আছে কিনা, আগ্রহ আছে কিনা। না থাকলে সে যদি এই তত্ত্বেই বিশ্বাস না করে, তার এখানে নাই বলো, সে সবসময় নিজের মধ্যে একটা একটা লড়াই তার চলতে থাকে। একদিকে সে এটা মনে করবে যে এটা একটা মানে অপ্রয়োজনীয় জিনিস, আবার ওখানে এটা অন্যদের কাছে ভুল মেসেজ, এবং তারা এটাকে ভুল মেসেজটাই দেবে। সুতরাং আমি স্পেশাল ফিল্ডের লোক নিয়োগ করব, কিন্তু আমার এই বেসিক দুইটা জিনিসকে সামনে রাখতেই হবে, যে বিষয়ের প্রতি তার আগ্রহ আছে এবং এই বিষয়গুলো তার ব্যক্তিগত জীবনের একটা প্রতিফলনও আছে। এই জায়গাটায় আপোষ করা যায় না। স্যার, আপনি চমৎকারভাবে এই বিষয়টা উপস্থাপন করেছেন। ডক্টর শহীদুল ইসলাম স্যার, আপনি এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে। ধন্যবাদ আপনাকে। আমি ওনার সাথে একটু অ্যাড করতে চাই। যেমন আমি আমার ছাত্রদেরকে বলি যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা আসলে একটা মানে লোহাকে মানে ধার রাখা, জং যেন না পড়ে,
যেমন ধরেন বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রিতে পাশ করে পুলিশে চাকরি করতেছে, পুলিশের যে পেশার সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু পড়ায়নি, এটা একটা বিষয় যেটা কিন্তু সে কর্মঠ বা ওই আন্তরিকতা বা তাকে অ্যাডজাস্ট করার মতো তার ক্যাপাসিটি আছে, মানসিকতা, এটা একটা বড় বিষয়। ওই ক্যাপাসিটি থাকবে সে হয়তো ওই যেটা ট্রেনিং দিয়ে হতে পারে, ট্রেনিং দিয়ে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে নেবে। এই জন্য প্রথমত ব্যাংকগুলা নিয়োগের পরে একটা ট্রেনিং এর ভালো ব্যবস্থা করতে হবে, বিশেষ করে সেগুলো আছে বিভিন্ন ইসলামী ব্যাংকে, হ্যাঁ সেটা ফান্ডামেন্টাল কোর্স 1 মাস 2 মাস মেয়াদী আছে। তো আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে জিনিসটা হচ্ছে যে যদিও আমাদের প্রাতিষ্ঠানিক ওইভাবে মানে সার্টিফিকেট নাই, কিন্তু অন্য ধরনের কিছু কিন্তু কোর্স, বিভিন্ন ধরনের কোর্স, দেশীয় এবং আন্তর্জাতিক অনেকগুলা কোর্স আছে যেগুলো ইসলামী ব্যাংকিং এর সাথে রিলেটেড। তো ইসলামী ব্যাংকগুলা নিয়োগের সময় যদি এই জিনিসগুলা চিন্তা করে যে হয় এই ধরনের সার্টিফিকেট থাকতে হবে, মানে ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ব্যাংকিং এই ধরনের গ্রাজুয়েশন, মানে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেওয়ার আগ পর্যন্ত এই বিদ্যমান সিস্টেমে যে ধরনের কোর্সগুলো আছে, যেমন ইসলামিক ফাইন্যান্সের উপরে এখন যেমন ওই বাহরাইনি আইওএফের মাধ্যমে সিএসএ বা সিফা বা এই ধরনের কোর্সগুলো থাকে। এখন কিন্তু আমি দেখেছি মানে খুব আশ্চর্য হয়েছে, এটা দ্বারা মনে হয় একটা বিষয় বুঝতে পারবে কর্তৃপক্ষ যে এই জনশক্তিদের আগ্রহ আছে, তারা আগে থেকে এই ধরনের কোর্সের সাথে জড়িত আছে, তারা ইসলামী ব্যাংকিং করতে চায়, এই জন্য আগে থেকে তারা প্রিপেয়ার্ড। আপনি দেখবেন আমাদের ইউনিভার্সিটি, যেমন আমার ছাত্র ফার্স্ট ইয়ারে পরে, সেকেন্ড ইয়ারে পরে এরা সিএসএ করে ফেলেছে, কেউ কেউ সিফা করতেছে। তার মানে কি ওরা ইসলামী ব্যাংকিংটাকে ওদের মাথায় মগজে ধারণ করেছে, আগে থেকে তারা প্রিপারেশন নিচ্ছে, তারা যে ইসলামী ব্যাংকিং এ তারা যেতে চায়। এরা আমি কিছু ইউটিউবে দেখেছি এরা বিভিন্ন আলোচনা করছে। তাহলে ইসলামী ব্যাংক যারা যেই প্রতিষ্ঠানগুলো আছে এরা যদি এই ধরনের ছেলেগুলোকে চয়েস করে তাহলে কিন্তু অনেক দূর আগে বিদ্যমান সিস্টেমে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমার মনে হয় এই বিষয়টাও ব্যাংকগুলা চিন্তা করতে পারে। তাহলে যেহেতু আমাদের হচ্ছে না, মানে এখন যেহেতু নাই প্রতিষ্ঠান, যেটা আমি অনেক সময় বলি যে একটা সিদ্ধান্ত নিলে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিলেও এর ফলাফলটা পেতে আমার 4, 5, 10 বছর সময় লাগবে। তো এই 10 বছর তো এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে হবে। এই টিকে থাকার জন্য ওই অল্টারনেটিভ বিষয়গুলো আমাদের চমৎকার বলেছেন স্যার। আমাদের নুরুল ইসলাম খলিফা স্যার যেটা বলেছেন যে তার জনশক্তির আন্তরিকতা, আগ্রহ, তার মানসিকতা, এই বিষয়গুলো ইন্টারভিউয়ের মাধ্যমে এবং প্রশ্নপত্রের মধ্যে সেটা একটা প্রতিফলন যদি ঘটানো যায়। আপনি বলছিলেন যে এর পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান সংস্থার সার্টিফিকেশন কোর্সগুলো আছে, তো সেগুলো যদি কেউ আগে থেকে এই কোর্সগুলো সম্পন্ন করে সার্টিফিকেট নিয়ে থাকে, কর্মজীবনের আগেই যেই ছেলে আমার সিসা পড়ছে বা মানে সিএসএ পড়ছে, ধরেই নিতে হবে যে সে এখানের ব্যাপারে প্রচন্ড আগ্রহী। তো কাজেই সেটা তাকে প্রায়োরিটি দেওয়া। এই বিষয়গুলো যদি মানে মূল্যায়ন করে জনশক্তি নিয়োগ দেওয়া যায়, বিদ্যমান সিস্টেমে ইসলামী ব্যাংকিংকে আরো অনেক দূরে এগিয়ে নেওয়া যাবে। ধন্যবাদ।